আই এম টু গো, আমার যেতে হয়। আই এম নট টু গো, আমার যেতে হয় না। অ্যাম আই টু গো, আমার কি যেতে হয়। এন্ট আই টু গো, আমার কি যেতে হয় না। এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে আই এম টু অর্থাৎ সাবজেক্টের পর অ্যাম টু অথবা ইজ টু অথবা আর টু তারপর মূল ভার্ব বসিয়ে কারো কোনো কাজ করতে হয় এমন অর্থ প্রকাশ করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। সেই সাথে সেন্টেন্সটিকে না এবং প্রশ্ন করা যায়। এখন যদি ভার্ব গো এর পরিবর্তে এখান থেকে ভার্ব রাইট ব্যবহার করি তখন হয়ে যাবে আই এম টু রাইট, আমার লিখতে হয়। আই এম নট টু রাইট, আমার লিখতে হয় না। অ্যাম আই টু রাইট, আমার কি লিখতে হয়। এন্ট আই টু রাইট, আমার কি লিখতে হয় না। একইভাবে সাবজেক্ট আয়ের পরিবর্তে এখান থেকে আমরা যেই সাবজেক্টটি ব্যবহার করব সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। এখন যদি এখান থেকে সাবজেক্ট ইউ এবং এখান থেকে ভার্ব রিড ব্যবহার করি তখন হয়ে যাবে ইউ আর টু রিড,